নমস্কার, আমি ডক্টর শান্তশুভ্র চ্যাটার্জি। আমার জেরিয়াট্রিক সিরিজ পার্ট 2। প্রথম পার্টে আপনারা দেখেছেন আমি ভার্টিগো নিয়ে বলেছি বা মাথা ঘোরা নিয়ে বলেছি। এই পার্টে আমরা বলবো ইমব্যালেন্স নিয়ে অথবা হাঁটতে চলতে টাল খাওয়া নিয়ে। হাঁটতে চলতে টাল খাওয়া বা ইমব্যালেন্স কি? আমরা যখন হাঁটি, আমাদের যদি হাঁটার সময় আমার মনে হয় আমি এদিক ওদিক পড়ে যেতে পারি, এটাকেই বলা হয় ইমব্যালেন্স বা টাল খাওয়া। আমার ব্রেন, আমার ঘাড়ের স্পাইনাল কর্ড, আমার দৃষ্টিশক্তি, আমার কানের ব্যালেন্সিং অর্গান এবং পায়ের নার্ভ, এদের কোনো একটা অংশে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ইমব্যালেন্স বা টাল খাওয়া হতে পারে। এই ইমব্যালেন্স বা টাল খাওয়া বার্ধক্যজনিত মানুষের ক্ষেত্রে একটি খুব বেদনাদায়ক এবং কষ্টদায়ক, কারণ তারা হাঁটতে পারেন না, তারা বাজারে যেতে পারেন না। এর থেকে মুক্তি পাওয়ার দুটো উপায় আছে। এক নম্বর হচ্ছে খাদ্য তালিকা। যারা নন ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে আমরা বলি প্রতিদিন 4টে করে ডিমের সাদা অংশ খেতে হবে, 1টা করে মাছ খেতে হবে 100 গ্রামের, এবং সপ্তাহে 2 দিন চিকেন খেতে হবে। এবং যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে পনির, সয়াবিন, ভেজিটেবল এবং ডাল সেবন করতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে প্রসেস বা পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা হলো এক্সারসাইজ। 4 রকমের এক্সারসাইজ করা হয়: সিটিং এক্সারসাইজ, ব্যালেন্সিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। আজ আমি সিটিং এক্সারসাইজ এবং ব্যালেন্সিং এক্সারসাইজগুলো আপনাদের শেখাবো। আপনারা এটি শিখবেন এবং প্রতিদিন অন্তত দিনে 1 বার করে করবেন, সপ্তাহে 5 দিন, উপকার পাবেন। সিটিং এক্সারসাইজ, প্রথম যে এক্সারসাইজটি আমি দেখাবো সেটা হচ্ছে চেস্ট স্ট্রেচ। আপনি একটি চেয়ারে বসলেন, সোজা হয়ে, চেয়ারে হেলান দেবেন না, দুটো হাতকে এইভাবে পাশে রাখলেন এবং তারপর নিজের চেস্ট বা ছাতিকে বাইরের দিকে ঠেললেন যতটা সম্ভব। 1 থেকে 10 গুনলেন, আবার ছেড়ে দিলেন। এরকম পরপর 5 বার। সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে আপার বডি টুইস্ট। দুটো কাঁধকে এইভাবে ধরলেন, ধরে কোমর না ঘুরিয়ে এইভাবে একদিকে টুইস্ট করলেন, আবার এইভাবে আরেক দিকে টুইস্ট করলেন, এরকম 10 বার। এরপর হিপ মার্চিং। আপনার চেয়ারটা আপনি 2 হাতে ধরলেন, ধরে একটা পা যতটা পারলেন ফোল্ড করলেন, 10 সেকেন্ড পরে নর্মাল অবস্থায় এলেন, উল্টো দিকের পাটা আবার ফোল্ড করলেন যতটা আপনার পক্ষে সম্ভব। তারপরের এক্সারসাইজ হচ্ছে অ্যাঙ্কেল স্ট্রেচ। আপনি আপনার চেয়ারটি ধরলেন, পাটা সোজা করলেন, আপনার অ্যাঙ্কেলটাকে নিচে নামালেন, তারপর উপরে তুললেন, এরম 10 বার। দুটো পাই করতে হবে। সর্বশেষ হচ্ছে নেক রোটেশন। আপনি আপনার ঘাড়টি আস্তে আস্তে ডান দিকে ঘোরালেন, তারপর আস্তে আস্তে বাঁ দিকে ঘোরালেন। এরপরে আমরা চলে আসি ব্যালেন্সিং এক্সারসাইজ। এর জন্য আমাকে একটু দাঁড়াতে হবে। সাইডওয়েজ ওয়াকিং, সেটা হচ্ছে আপনার দুটো পা আপনি জড়ো করে দাঁড়ালেন, একটা পাকে বাইরে করলেন, অপর পাটা আবার জড়ো করলেন, এই পাটা আবার বাইরে করলেন, এইভাবে আপনি সাইডে হাঁটবেন, ডান দিকে একবার, বাঁ দিকে একবার। এরপর হচ্ছে সিম্পল গ্রেপ ভাইন। এক্ষেত্রে আপনাকে ক্রস করতে হবে, এইভাবে পাটা ক্রস করলেন, তারপরে এইভাবে পাটা ক্রস করলেন, 10 পা হাঁটতে হবে এইভাবে। এরপরে হিল টু টো ওয়াক। আপনার একটা পায়ের হিল অপর পায়ের টোয়ের সামনে আসবে, আবার ওই পায়ের হিল অপর পায়ের টোয়ের সামনে আসবে। এটি আপনাকে 10 পা হাঁটতে হবে। এবং সর্বশেষ 1 leg স্ট্যান্ড।
আমি যদি এটাকে আমার দেওয়াল মনে করি, আমি দেওয়ালটা ধরবো, ধরে এক পায়ে দাঁড়াবো, 5 সেকেন্ড পর উল্টো দিকের পায়ে দাঁড়াবো। সুতরাং আজকে আমি আপনাদের সিটিং এক্সারসাইজ এবং ব্যালেন্সিং এক্সারসাইজ শেখালাম। সমস্ত এক্সারসাইজ প্রথম দিনে একসঙ্গে করবেন না, আস্তে আস্তে বাড়াবেন যাতে আপনার শরীরে কোনো কষ্ট না হয়। প্রথম একবার দুবার করবেন 7 দিন, তারপর সেটিকে আস্তে আস্তে বাড়িয়ে 3 বার 4 বার এবং আলটিমেট গোল অ্যাচিভ করবেন। প্রথমে একা করতে যাবেন না। আপনার যদি বয়স বেশি হয়, আপনার কন্যা অথবা পুত্র অথবা বৌমা অথবা আপনার নিকটবর্তী যিনি আছেন তাকে আপনার কাছে থাকতে বলবেন, যাতে সে আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি সঠিক খাওয়া দাওয়া এবং এক্সারসাইজগুলো করেন, তাহলে বয়োজ্যেষ্ঠ কারণে যে যে কষ্টগুলো শরীরে হয়, অবশ্যই তার থেকে অনেকটা মুক্তি পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা হিট করবেন যাতে আপনি নোটিফিকেশন পান। আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা। আপনারা যদি আমাকে স্টিমুলেট করেন, আমি আরও এরকম ভিডিও ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের হেলথের জন্য দেব। নমস্কার।